হ্যালো বন্ধুরা, আমি আসলাম কীভাবে ব্রাশ করতে হয়। আমরা ব্রাশ করার জন্য সবসময় সফট ব্রাশ নিব। সফট ব্রাশ খুব ভালো দাঁতের জন্য। বাচ্চাদের ব্রাশ হলে আরও ভালো হয়। প্রথমে আমরা ব্রাশ নিয়ে দু থেকে তিনটা দাঁত আমরা কাভার করব। কাভার করার পরে একটু ভাইব্রেট করব। জাস্ট দেখেন কীভাবে আমি করছি। একটু একই জায়গায় এভাবে একটু ভাইব্রেট করব। একটু ভাইব্রেট করার পরে আবার আর তিনটা দাঁত নিয়ে আবার একটু ভাইব্রেট করব। এভাবে প্রত্যেকটা দাঁত গ্র্যাজুয়ালি আমাদের ভাইব্রেট করতে হবে। প্রত্যেকটা জায়গায় লাস্টের দাঁতে অবশ্য যাবে না, যতটুকু পারা যায়। তারপর উপর নিচ আমরা এভাবে ব্রাশ করে নিব। তারপর সেমভাবে ভিতরেরগুলো আমরা এভাবে পরিষ্কার করে নিব। তারপর আমাদের এই যে দেখেন, এভাবে আমি একটা একটা দিয়ে দেখাই। জাস্ট উপরেরগুলো এভাবে পরিষ্কার করে নিব, আর নিচেরগুলো লাইক দিস এভাবে করে নিব। এটাই আসলে নিয়ম। তারপর আমরা একটা ফলস নিব, ফলস পিক নিয়ে আমরা দেখেন, এই যে এটা একটা সুতার মতো, সুতায় জাস্ট ব্রাশ করার পরে দাঁতের খাওয়ার পর ব্রাশ করার পর দাঁতের মাঝখানে এভাবে ঢুকিয়ে এভাবে টান দেব, লাইক দিস। প্রত্যেকটা দাঁতের মাঝখানে দিব। তাহলে কি হবে বন্ধুরা, এটা ভিতর থেকে দাঁতের মাঝখানে যে ময়লা থাকে, আমরা যে খাই ভিতরে ঢুকে থাকে, ওগুলো চলে আসবে। আপনাদের বাসায় যদি ফসফিক না থাকে তাহলে আপনারা সুতা দিয়েও কাজটা করতে পারেন। প্রতিদিন এটা করতে হবে, তাহলে দাঁতের মাঝখানে আর কোনো ধরনের ময়লা জমে থাকবে না এবং কালো কালো হয়ে যাবে। ময়লা থেকেই কিন্তু আমাদের দাঁতগুলো কালো কালো হয়ে যায়। ঠিক আছে। অ্যান্ড বন্ধুরা, আমরা সবাই জানি কয়বার দাঁত ব্রাশ করতে হবে। প্রতিদিন 3 বার ব্রাশ করতে হবে। ব্রেকফাস্টের পর, লাঞ্চের পর, আর হচ্ছে রাতের ডিনারের পর। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? কমেন্ট করে, লাইক করে জানাবেন। ধন্যবাদ। আর সবাই এভাবে ব্রাশ করবেন। বাই।